আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ দেখাবো ছোট চিংড়ি দিয়ে ফুলকপির একটি রেসিপি। আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। তারপর সেটিকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ কুচো চিংড়ি, ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 8-9টি কাঁচামরিচ ফালি। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে তাতে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। তারপর ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা হলে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজব। যখন ফুলকপির গায়ে হালকা কালার আসবে তখন নামিয়ে নেব। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভাজতে থাকব। আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য পানি দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ জিরা বাটা। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটি তেজপাতা দিয়ে মরিচগুলো দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন পেস্ট করে রাখা চিংড়ি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ব্লেন্ডারের কাপ ধুয়েও পানিটা দিয়ে দিব। এখন মাছের এই পেস্টকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মাছের এই পেস্ট থেকে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঝোলের পানি দিয়ে দিব। এখানে তরকারিটা মাখা মাখা থাকবে, এজন্য সব মিলিয়ে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। লবণ চেক করে লবণ দিয়ে দিচ্ছি। ঝোল কিছুটা কমে আসলে ভাজা রাঁধুনি গুঁড়া দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে চুলা অফ করে দিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার একটি রেসিপি। ফুলকপি থাকতেই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।